नमस्कार। जय राधे जय राधे, राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे जय राधे, राधे श्याम राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय राधे जय राधे, राधे श्याम राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্র, ২৭ নম্বর ভক্তি সূত্রটি আলোচনা করা হবে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। ঈশ্বর সাপি অভিমান দেশিতাৎ দৈন প্রিয়তাৎ চ। ঈশ্বরস্য অপি মানে ঈশ্বরেরও অভিমান অহংকারের প্রতি, দেশিতাৎ মানে বিদ্বেষ হেতু, চ মানে এবং, মানে এবং, দৈন মানে দীনতার প্রতি, প্রিয়তাৎ মানে প্রিয়ত্ব হেতু, ভক্তি শ্রেষ্ঠ। ঈশ্বর স্বয়ং অহংকারী ব্যক্তির প্রতি বিরূপ ও দীন ব্যক্তির প্রতি প্রীতিযুক্ত বলেই ভক্তিপথ অন্যান্য পথের তুলনায় শ্রেষ্ঠ। পূর্বে 25 নম্বর সূত্রে ভক্তির শ্রেষ্ঠত্বের কারণ বলা হয়েছে। যে ভক্তি একাধারে উপায় ও উপেয়, ভক্তির দ্বারা ভক্তি লাভ হয় এবং ভক্তের মতে অন্য কোনো পথে তা হয় না বলেই ভক্তি শ্রেষ্ঠতর। বর্তমান সূত্রে সেই শ্রেষ্ঠত্বের অপর হেতু বলছেন যে ভক্তির মধ্যে অহংকার অভিমানের সম্ভাবনা নেই। অপরদিকে বরং ভক্তি দীনতার প্রতিমূর্তি। অহংকারের প্রতি আছে ঈশ্বরের বিদ্বেষ, আর দীনতা ও নম্রতার প্রতি তাঁর অনুরাগ, আর সেই জন্যই তিনি ভক্তি প্রিয়। কারণ ভক্তিতে অহংকার নেই, আছে দৈন্য। অন্যান্য পথের বিরুদ্ধে ভক্তিবাদীর একটি বড় অভিযোগ যে কর্মক্ষেত্রে সাফল্য কর্মযোগীকে অহংকারী করে তুলতে পারে, আর জ্ঞানী নিজেকে যখন অহং ব্রহ্ম বলেন তখন আর তার মধ্যে দীন ভাব থাকতে পারে না, নিজেকে তিনি সর্বশ্রেষ্ঠ ভাবতে পারেন। সাধারণত সৎকর্মের অনুষ্ঠান, যাগ যজ্ঞ পূজা প্রভৃতি যারা করেন, অনেক সময় তাদের মধ্যে আমি বেশ ধর্মপরায়ণ এই রকম একটা অভিমান এসে পড়ে। অপরের সঙ্গে তুলনা করে এই অহংকারে তিনি আরো বেশি স্ফীত হন। জ্ঞানীর ক্ষেত্রে এই ভ্রান্তির সম্ভাবনা তার চেয়ে বেশি। ভক্তিবাদী তাই বলতে চান অন্য দৃষ্টিতে অহংকার প্রবেশের সম্ভাবনা প্রবল, কিন্তু ভক্তের সে ভয় নেই। নিরহংকার ভাব ত্রিনাদপি দীন ভাব ভক্তির পরিচায়ক। অতএব ভগবানের কাছে ভক্ত অবশ্যই অধিকতর প্রিয় হবেন, তার অহমিকা থাকতেই নেই। এটাই ভক্তের অন্যতম
বৈশিষ্ট্য। ভক্তিপথের বড় বড় মহাজনেরা প্রত্যেকেই এই দুটি বিষয়ের উপরই অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। একটি অভিমান বর্জন, অপরটি দৈন্য ভাব। ভক্তিমার্গের অন্যতম উদ্গাতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাই এই শ্লোকটি প্রায় তার অনুগামীদের বলতেন, তৃণাদপি শুনিচেন তরোপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণকে সবাই পদদলিত করে চলে যায়, সে প্রতিবাদ করে না। সে তৃণ অপেক্ষাও যিনি বিনম্র, বৃক্ষ থেকেও যিনি সহিষ্ণু, যিনি স্বয়ং নিরভিমান, অপরের কাছ থেকে কোনো সম্মান বা শ্রদ্ধার প্রত্যাশী নন, অথচ অপর সকলকেই সম্মান প্রদর্শন করেন, তিনি ভগবানের মহিমা কীর্তনের অধিকারী হন। সুতরাং ভক্ত যিনি হতে চান, এই গুণগুলি তাকে অবশ্যই অর্জন করতে হবে। কর্মী বা জ্ঞানীর সঙ্গে তুলনায় ভক্তের মানসিকতা সম্পূর্ণ স্বতন্ত্র। তাই নারদ ঋষি বলছেন, ঈশ্বরের আনুকূল্য লাভ করতে হলে নিরভিমানতা ও নম্রতা অতি আবশ্যক। প্রকৃত ভক্ত নিজেকে দিনাতিদিন মনে করবেন ও কোনো ব্যক্তির উপরই কর্তৃত্ব দেখাবেন না। তাকে হতে হবে বৃক্ষের থেকেও সহিষ্ণু। যেমন গাছ মানুষকে ক্ষুধায় ফল দেয়, ক্লান্তির সময় ছায়ায় আশ্রয় দেয়, প্রতিদিনে মানুষ কি করে, গাছের ডাল কেটে নেয়, তবুও কিন্তু গাছ সহ্য করে, ক্ষমা করে, প্রতিশোধ নেয় না। অবশ্য এ একটা দৃষ্টান্ত। দার্শনিকের সঙ্গে তার মিল খুঁজলে চলবে না, কারণ গাছ জ্ঞেয়দোষারে ক্ষমাও করে না, প্রতিবাদের সামর্থ্য তার নেই। এটাই বুঝবার যে কেউ অনিষ্ট সাধন করলেও প্রকৃত ভক্ত তার মঙ্গল করবেন, বিদ্বেষের পরিবর্তে বিদ্বেষ পোষণ করবেন না বা প্রতিশোধ নেবেন না। লোকে যত অসৎ ব্যবহারই করুক না কেন, তিনি কোনো অপরাধ গ্রহণ করবেন না, শান্তভাবে সহ্য করবেন, সব শান্তভাবে সহ্য করবেন। ভক্তের এই সহিষ্ণুতা ও ক্ষমাশীলতাই তাকে ভগবানের প্রিয় করে। এই ভক্ত অপরের কাছে মান চান না, কিন্তু অপরকে সর্বদাই সম্মান দিয়ে থাকেন। এই সব গুণ যার আছে, তিনি প্রকৃত ভক্ত ও তাঁরই ভজন আন্তরিক এবং ফলপ্রসূ হয়। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। রাধে রাধে। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, আর সদা সর্বদাই আনন্দে সুখে শান্তিতে জীবনযাপন করবেন। নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের কোনো যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাঁধা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। মহান মরলি হাতে কদম বেহিলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ
হইলাম অচেতন। মহান মরলি হাতে কদম্বে হেলান, মহান মরলি হাতে কদম্বে হেলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। তোমরা বলো রাধা 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 বল মন, রাধা 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 রাধা